نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. الحمد لله. সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে পবিত্র রমজানুল মুবারকের সিয়াম ব্রত পালন করার তৌফিক দান করেছেন। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমগ্র বিশ্বের শান্তির একমাত্র মহান নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর तमाम মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে আমরা রমজানের মাঝামাঝিতে যেন এসে পড়লাম। এই বছরের হিসাব অনুযায়ী খুব বেশি সম্ভব হয়তো 29টি রোজা হবে। আজকে 13ই রমজান, আগামী শুক্রবার হবে 20শে রমজান, যার ফলে নিয়ম অনুযায়ী বা বিগত দিনের অভ্যাস অনুযায়ী দ্বিতীয় জুমাতে আমরা যাকাতের আলোচনা করে থাকি। আজকেও মৌলিক আলোচনাটা যাকাতের উপরই হবে ইনশাআল্লাহ। যাকাতের আলোচনা শুরু করার আগেই ভূমিকা স্বরূপ দু একটি কথা বলি, যে এই যে সম্পদ, এই সম্পদটা হচ্ছে জাগতিক নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ সবাইকে দেন না, যাকে ইচ্ছা তাকে দেন, আবার যাকে ইচ্ছা এই নিয়ামত দেন না পর্যাপ্ত পরিমাণে। অর্থাৎ তিনি নিয়ামত কাউকে দেন, ধনী বানিয়ে দেন, আবার কাউকে গরিব রাখেন, আর্থিকভাবে অসচ্ছল করে দেন। দুটার মাঝেই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য রয়েছে। একজনকে টাকা দিয়ে, ধন দিয়ে পরীক্ষা করেন যে আমার দেওয়া ধন দিয়ে কি করে সে, আমার পথে খরচ করে, আমার রেজামন্দির পথে, নাকি এমন পথে খরচ করলো যে আমি নারাজ হয়ে গেলাম, শয়তান রাজি হয়ে গেল, এই পথে খরচ করে। এটা একটা পরীক্ষা। আর কাউকে ধন না দিয়ে পরীক্ষা করেন যে এই আর্থিক সংকটের মাঝে থেকেও আমি রব্বুল আলামিনকে সে কি মনে করে, কতখানি ভক্তি করে, আমার প্রতি আস্থা ঈমান কি পরিমাণে রাখে, তাকদীরের উপর আস্থাটাই তার কেমন থাকে। দুইভাবেই আল্লাহ পরীক্ষা করেন। আল্লামা ইকবাল বলছেন, হায়দারি ফকর হ্যায় না দৌলতে উসমানী, তুমসে আসলাব সে क्या तादू के रूहानी। বলছে আজকে গরিবও দেখা যায়, আবার ধনীও
দেখা যায়, কিন্তু পূর্বের দুনিয়ার গরিবদের মতো এদেরকে পাই না। ধন বেশি দিলেও বিপথে চলে যায়, আবার কাউকে যদি ধন না দিয়ে পরীক্ষা করি তাহলে সে পথভ্রষ্ট হয়ে যায়, আমার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করে দেয়। তাই তিনি বলছেন যে আলীর মতো দারিদ্র আর ওসমানের মতো ধনী কোথায় গেল? তাদের সাথে তোমার কেন আর্থিক সম্পর্ক হচ্ছে না? তারা গরিব হয়েও আল্লাহকে ভুলেনি, আবার ধনী হয়েও আল্লাহকে ভুলেনি। দিনের কাজের ব্যাপারে প্রতিযোগিতামূলক তারা খরচ করত। আল্লাহু আকবার। আসুন, আর বেশি কথা নয়, জাকাতের অর্থ, জাকাতের গুরুত্ব, জাকাত দিলে দুনিয়াতে কি উপকার, পরকালে কি উপকার, জাকাত না দিলে দুনিয়ার কি ক্ষতি, পরকালের কি ক্ষতি, জাকাত কোন কোন মালে দিবেন এবং কাদেরকে দিবেন, অনেক কথা, সময় সীমিত, তাই বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আলোচনা করার সুযোগ নাই। অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে এতগুলা বিষয় আপনার সামনে আমাকে উপস্থাপন করতে হবে। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কিছু কথা আমার মুখ থেকে বের করেন। আপনাদের দোয়া আর আল্লাহর রহমত যদি আমার শামিল হাল হয়, ইনশাআল্লাহ এই বিষয়টাকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। যাকাত, প্রথমে আমরা আসি যাকাতের অর্থ, শাব্দিক অর্থ, আন-নুমা, আত-তাতহীর, আজ-জিয়াদা। যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধিকরণ এবং পবিত্রকরণ, বৃদ্ধিকরণ আর পবিত্রকরণ। ফাযাকাতু মুজিবাতুল লিনুমাইল মাল, অর্থাৎ অর্থটা এই দাঁড়ায় যে যাকাত দিবে তার মালকে আল্লাহ বৃদ্ধি করবেন আর তার নেকিকেও বৃদ্ধি করবেন যাকাত দাতার। আত-তাতহীর, আর এই যাকাতের মাধ্যমে তাকেও পবিত্র করবেন আর তার মালগুলোকেও পবিত্র করবেন। কারণ মায়েশা সিদ্দিকার একটা সেই হাদিসে বলা হয়েছে, মা খালাতাতি যাকাতু ফি মালিন ইল্লা কাদ হালাকাত, হালাকাতুহু, বলছে যে মালে যাকাতের মাল মিশ্রিত হয়ে যাবে সে মাল ধ্বংস হবে হবে। বুঝতে পারলাম না, একটু যেন অস্পষ্ট থেকে গেল হাদিসটার অর্থ, তাই না? যাকাতের মাল আপনার মালের মধ্যে মিশ্রিত হয়ে গেল, মানে যাকাতের যে অংশটা আপনি বের করবেন, বের করলেন না, তো এটি তো অন্যের হক, তো এই যাকাতের মালটা আপনার মালের মধ্যেই থেকে গেল। তো এই যে যাকাতের মালটা আপনার মূল মালের সঙ্গে মিশ্রিত হয়ে গেল, এই মালটা আর দুনিয়াতে টিকবে না, টুডে টুমরো ধ্বংস হবেই হবে। আপনি 1000 কোটি টাকার মালিক হন, মৃত্যুর আগে হলো ফকিরের ভিক্ষার ঝুলি আপনার ঘাড়ে দিয়ে আল্লাহ দুনিয়া থেকে নেবেন। যাকাত না দিলে সে ধ্বংস, তার মাল ধ্বংস হবেই হবে। কারো তাৎক্ষণিক হয়, কারো একটু সময় লাগে, কিন্তু হতেই হবে। এটা আল্লাহ বলছেন, এটা রাসূলের কথা, যেটা হবেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মোট শাব্দিক অর্থ বুঝলাম। আর আমরা যদি পারিভাষিক সংজ্ঞাতে, যাকাতের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ধন সম্পদের যে নির্ধারিত অংশ শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর পথে ব্যয় করা হয় বা মানুষের উপর ব্যয় করা, ফরজ করা হয়, যে অংশটা তাকে যাকাত বলা হয়। যাকাত হচ্ছে ইসলামের একটি রকম, একটি ফরজ। সালাত যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনাদের কাছ থেকে, তাদের কাছ থেকে, অর্থাৎ ধনীদের কাছ থেকে, তাদের মাল থেকে এই যাকাতটা আপনি গ্রহণ করবেন। এই যাকাতের মাধ্যমে তাদেরকে পুত পবিত্র করবেন। তাহলে এই যাকাত নেওয়ার মাধ্যমে আপনার মাল যেমন পবিত্র হয়, আপনাকে আল্লাহ গুনাহ থেকে পবিত্র করবেন। আর যাকাত যদি না দেওয়া হয়, এই ফরজ ইবাদতটি যদি না দেওয়া হয়, আমি যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুশরিকিন। অনেক আয়াত আছে, বলার সুযোগ নাই, আমি দু একটা আয়াত বলি। এই একটা আয়াতই যথেষ্ট এই যাকাতের গুরুত্ব বোঝানোর জন্য। ওই যে ফাওয়াইলুল লিল মুশরিকিন, ওই যে মুশরিকদের জন্য ধ্বংস। এখানে কাকে টার্গেট করছে, ইন্ডিকেট কে?
আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত দেয় না। তাহলে যাকাত যারা দেয় না তাদের পরিচয় আল্লাহ কি বললেন? মুশরিক। আপনাকে যাকাতকে যদি আমাদের না দেয় আর তাকে যদি মুশরিক বলে আমি ডাকি তাহলে লাঠালাঠি হয়ে যাবে, তাই না? এটা কেউ মেনে নিতে পারবে না। আপনি মেনে নেন আর না নেন এটা আল্লাহর যায় আসে না, এটা আমারও যায় আসে না। দুনিয়াতে আপনাকে জাতি হিসাবে মুসলিম থাকবে, কিন্তু উপরে একটা রেজিস্টার খাতা আছে, ওখানে আপনার নামটা মুসলিম থাকবে না। এটা নিয়ে যুদ্ধ লড়াই আপনার সাথে আমার হবে না, এটা আল্লাহ আপনার সাথে লড়াই করবে। যে বান্দা তুমি নিজেকে যতই মুসলিম বলেছো, পৌরসভাতে তোমার নাম প্রত্যয়ন পত্র দিয়ে দিবে, হ্যাঁ মুসলিম, কিন্তু আল্লাহর প্রত্যয়ন পত্র কি হবে এটাই হলো আসল কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা যাকাত দিবে না তাদের জন্য ধ্বংস, দুনিয়া তো ধ্বংস, তার পরকালও ধ্বংস। কে বলছেন? আমার কথা, আল্লাহর কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আয়াতটা প্রয়োজনে দেখে নেবেন, আয়াতটার রেফারেন্সটা দেওয়া নাই। আচ্ছা যাই হোক, কোরআন মাজিদ দেখবেন ফুসসিলাত 7 নম্বর আয়াত, সূরা ফুসসিলাতে 7 নম্বর আয়াত। আর কি বলছেন? ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আখিরাতকে অস্বীকার করে। মানে এর একটা পরিচয় হলো কি? মুশরিক। আর একটা পরিচয় কি দিলেন আল্লাহ? কুফরির ফতোয়া, কুফরির পরিচিতি, তার সাথে কুফরির সম্পর্ক জুড়ে দিলেন। কে জুড়লেন? এহসানুল্লাহ না, না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যাকাত যে নিজেকে মুমিন রাখতে চায়, নিজেকে মুমিন ভাবতে চায়, দুনিয়াতে মুমিন হয়ে থাকতে চায়, পরকালে মুমিন হয়ে জান্নাত পেতে চায়, তাকে যাকাত দিতেই হবে। কোন রকমের এক্সকিউজ এখানে চলবে না। যাকাত দিতে হবে, এটা আল্লাহর মাল। দান ধ্যান ওটা আলাদা আর একটা চ্যাপ্টার। দান করা একটা, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন খাতে দান করবেন, এটা হলো আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন ভালো ভালো কাজ করবেন তার জন্য। আর যাকাতটা হচ্ছে মালের হক, এটা ফরজ, এটা দিতেই হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম না যে যাকাতটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো যাকাত যারা দিবে না তাদের কুফল আর সুফলটা আমি সংক্ষেপে একটু আপনি বলি, তাহলে আরেকটু যাকাতের গুরুত্বটা আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা, যারা স্বর্ণ রূপ জমা করে রাখতো। তখন তো টাকা ছিল না, তাই না? দিনার দিরহাম এটা তো স্বর্ণ রূপ দিয়ে তৈরি। তাই এই কথা বলে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, তখন টাকার প্রচলন থাকলে টাকা শব্দটা উল্লেখ হতো হয়তো, তাই না? আচ্ছা, বা রিয়াল যখন সেটা। তো যাই হোক, বলছে যারা স্বর্ণ রূপ জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা, এর থেকে খরচ করে না, না যাকাত দেয়। এখানে অবশ্য যাকাতের কথাই প্রাধান্য পেয়েছে স্বর্ণ রূপের বেলাতে। তারা যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। মানে কি? জাহান্নামের সুসংবাদ। আচ্ছা, জাহান্নামের সুসংবাদ হয় নাকি? এটা তো দুঃসংবাদ, দেখি জাহান্নামের সুসংবাদ বলা হচ্ছে, মানে এটা আমরাও ব্যবহার করি, তিরস্কার। এখানে তিরস্কার করা হচ্ছে। পকেট মারকে ধরা, মোবাইল চোরকে ধরে যুবকেরা পিটাচ্ছে আর বলছে কেমন মজা লাগছে, পিটুনি খেয়ে মজা লাগে নাকি? ওই কথাটা আল্লাহ বলছেন যে এদেরকে কি করো, ওই জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দাও। আল্লাহু আকবার। এখানে একটা আয়াত, এটা কোরআন মাজিদের আয়াত। আর হাদিসের মধ্যে রয়েছে যে আপনার মালটাকে পাক বানানো হবে, জাহান্নামের আগুনে পোড়া হবে, আর আপনার গোটা শরীরে ছেঁক দেওয়া হবে। এটা একটা শাস্তি। কারা? যারা যাকাত আদায় করে না তাদের। আর একটা শাস্তির কথা বলা হচ্ছে যে মালগুলোকে কাল কিয়ামতের কোর্টে বিষাক্ত টেকো, 2 শিং বিশিষ্ট, এটা বিষাক্ত বোঝানোর জন্য বলা হয়েছে, সাপে রূপান্তরিত করা হবে, তার গলা পেঁচিয়ে ধরবে আর তার মুখমণ্ডলে ছোবল মারবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার মাল আর তোমার সম্পদ। আল্লাহু আকবার। এটা কি? যারা যাকাত দেয় না তাদের কুফলের কথা এখানে বলা হচ্ছে। আর
দুনিয়ার শাস্তি কি? এটা তো আখিরাতের শাস্তি বললাম না, দুনিয়াতে কি শাস্তি? একটা হাদিস আমি বলে ফেলেছি যে মায়েশা থেকে হাদিসটা সহি হাদিস। তিনি কি বললেন যে মালে জাকাতের মাল মিশ্রিত হবে, অর্থাৎ যে জাকাত দিবে না সে 1000 কোটি টাকার মালিক হোক, তাকে আল্লাহ ফকির বানাবেন। এটা দুনিয়ার শাস্তি। আর একটা আপনারা জানেন দুনিয়ার শাস্তি কথা সূরা নূন আল কালামে আছে, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। বেশ কিছু জায়গা, হাফ পৃষ্ঠারও বেশি হবে, একবারে একটা বাগানওয়ালার গল্প আপনাদেরকে এর আগে আমি শুনেছি অনেকবার। সংক্ষিপ্ত কি, বাবা তার একটা বাগান ছিল, বাগানে যেদিন তিনি ফল পাড়তেন সেই ফলগুলো 3 ভাগ করতেন। 1 ভাগ সাথে সাথে মিসকিনদের দিয়ে দিতেন, 1 ভাগ খাওয়ার জন্য রাখতেন, আর 1 ভাগ সেখানে আবার বপন করার জন্য খরচের জন্য রাখতেন। 3 ভাগ করে 1 ভাগ মিসকিনদেরকে দিয়ে দিতেন। বাবা মারা গেল, এখন সম্ভবত 5 ভাই ছিল তারা মেবি। তো বলবো যে বাবা তো তাদের জনসংখ্যা কম ছিল, আমরা 5 ভাই, আমাদের ছেলে পেলে অনেক, এখন যদি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিই তাহলে তো আমরা আমাদের না খেয়ে মরতে হবে। এটা সম্ভব না। বাবা বুঝেনি, বাবা কাজটা ঠিক করেনি, 3 ভাগের 1 ভাগ দিয়েছে। এরকম বলে না, এখনো দেখা যায়। সেখানে বাবার কথা বললে বিরক্ত বোধ করে, ও কিছু বুঝে নাকি? আল্লাহু আকবার। ও কিছু বুঝুক আর না বুঝুক, তোমাকে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ, এই মুখ দিয়ে তুমি এই কথা বলবা তোমার জন্মদাতা বাবাকে? ও কিছু বুঝে না, তুমি সবকিছু দুনিয়া বুঝো না, 2-1টা ইংলিশ বলতে পারে, তুমি সবকিছু বুঝেছো, সবকিছু বুঝে না। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমাদের সমাজে দেখা যায় এরকম কেউ কুলাঙ্গার কিছু সন্তান যে বাবাকে তিরস্কার করে, যে ও কিছু বুঝে নাকি। তো ঠিক ওরা বাবার থেকে বেশি বুঝতে শিখলো আর বিপদে পড়লো। এখনো যদি বাবার চাইতে কোনো সন্তান বেশি বুঝতে শিখে, ও বিপদে পড়বে। বাবাকে ছাড়িও না। বাবা যে কি ধন, সূর্য না থাকলে দুনিয়া অন্ধকার, আর বাবা না থাকলে তোমার জীবন অন্ধকার। তুমি কি জানো বাবা কাকে বাবা বলা হয়? একটা বট গাছ নিজে পুড়ে তোমাকে ছায়া দেয়, একটা বিল্ডিং যে রোদের উত্তপ্ত হয় কিন্তু তোমাকে শান্তিতে রাখে, নিজে না খেয়ে দেয়। ঈদের সময়তে কত বাবা নিজের ছেঁড়া জামা পরে ঈদগাহে যাবে, কিন্তু সন্তানের জন্য নতুন জামা বানানোর জন্য কত কষ্ট করে রিক্সা চালায়, ভ্যান চালায়, কত কি করে। বাবার সাথে খারাপ আচরণ যে করবে তার নসিব নষ্ট হয়ে যাবে। বাবা মার সাথে যে খারাপ আচরণ করবে তার ভাগ্য খারাপ হয়ে যাবে, দুনিয়াতেও সে যন্ত্রণা পাবে, পেতেই হবে। অতএব যুবক সাবধান, খারাপ ব্যবহার করে থাকলে আজকে গিয়ে পা ধরে মাপ চেয়ে নেবা, বাবা ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। তোমার মতো বাবা পৃথিবীতে আর কেউ নাই, তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, আমার বাবা শ্রেষ্ঠ ব্যক্তি, এই চিন্তা রাখতে হবে সবসময় মাথার মধ্যে। আল্লাহু আকবার। তো বলো ঠিক আছে, এবার আর মিসকিনকে টের পেতে দিব না। বলছে কি করতে হবে? রাত্রের অন্ধকারে কাটবো, দিনে কাটবো না, যেন মিসকিনরা টেরি না পায়। রাত্রের অন্ধকারে গেছে যে আমরা গিয়ে যাবো ফল করে, ওয়ালাই আস্তাসনুন, ইনশাল্লাহ শব্দটাও বলেনি যে আমরা ফল কাটবো। বলছে যে ইনশাল্লাহ শব্দটাও বলেনি। আমরা এরকম মানুষ আছি, আমরা মুসলিম মুমিন, আগামীতে কিছু করলে ইনশাল্লাহ বলতে হবে, আল্লাহ যদি চান। আল্লাহ যদি না চান তাহলে আপনি কি করতে পারবেন? পারবেন না। তো ইনশাল্লাহ শব্দটা আমার ঠোঁটে লেগে থাকা দরকার সবসময়, তাই না? তো ইনশাল্লাহ সবসময় বলতে থাকবেন, আমরা যেন বলি, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছে তারা ইনশাআল্লাহ শব্দটাও বলেনি। এরপরে বাগানে গিয়ে দেখছে যে আরে এটা তো আমাদের বাগান না, আমরা পথ ভুলে গেছি। কিন্তু আসলে কি পথ ভুলেছে? না, আসলে পথ ভুলেনি। আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে বাগানটাকে একবারে ছাই বানিয়ে দিয়ে চলে গেছে তাদের আসার আগের মুহূর্তে। একবারে রিজা রিজা কাসরিম বলা হচ্ছে, একবারে ছাই বানিয়ে দিয়ে চলে গেছে। তখন তাদের মধ্যে একজন একটু ভালো ছিল, ও বলছে দেখ আমি তো তোদেরকে নিষেধ করেছিলাম, তোরা শুনিস নাই, তোমরা আমার কথা শুনোস নাই, অতএব এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, হয়তো আল্লাহ আবার ফিরিয়ে দিতে পারে। আল্লাহর সাথে মক্কর করা যাবে না। অমাকারু মাকার আল্লাহ, তারা পরিকল্পনা করেছিল, আল্লাহও পরিকল্পনা করলেন। আল্লাহ খায়রুল মাকিরিন।
দুনিয়ার কোনো কাজ করার জন্য পরে করেন চলবে, কিন্তু পরকালের জন্য যখন কোনো কাজ করতে চাইবেন অবশ্যই তাড়াতাড়ি করবেন। হতে পারে এই কাজ করার সুযোগই আপনি পাবেন না, আপনি কবরে চলে যাবেন। আপনার সন্তানেরা আপনার জন্য ভালো কাজ করবে, এই চিন্তা মনের মধ্যে রাখা ঠিক হবে না। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি একটা মসজিদ করতে মনস্থ করেছেন, দেরি করিয়েন না। সাহাবী বলছেন, যখন আখিরাতের জন্য কোনো কাজ করবে মনে করবে আগামীকালকে আমার মৃত্যু হবে, এই একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমার করে ফেলতে হবে, নইলে হয়তো আর করার সুযোগ পাবো না। আর দুনিয়ার যখন কোনো কাজ করতে মনস্থ করবে যে আমি বাড়ি বানাবো 5 তলা 10 তলায়, এইরকম ধরনের কাজ করার চিন্তা করবে, মনে করবে আমার আয়ু অনেক আছে, তাড়াহুড়ার দরকার নেই, আস্তে সুস্তে করলে চলবে। যারা বুদ্ধিমান পরকালের পাথেয় সংগ্রহ করতে এরা বিলম্ব করে না, এরা তাড়াতাড়ি করে। কোথায় মসজিদ লাগবে মসজিদ, মাদ্রাসা লাগবে মাদ্রাসা, এতিমখানা এতিমখানা, গরিবদেরকে দান করতে দিবে সাথে সাথে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইতে বুঝলেন দুনিয়াবি আযাব কিভাবে আসে। এটা দুনিয়ার শাস্তির কথা আপনাকে দেখালাম। এরপরে আসি আমরা যে সময় যেহেতু নাই, আমি আর অন্যদিকে যাচ্ছি না, আমি এগিয়ে যাচ্ছি। এবার যাকাত দেয়ার সুফল একটু বলা দরকার। কুফল বললাম, দুনিয়াতে বললাম, আখিরাতে বললাম। সুফল কুফলের সুন্দর সুন্দর হাদিস আরো আছে, কিন্তু বলার সময় নাই। এবার আমরা যাকাত দেওয়ার সুফল একটু শুনে নি, এরপরে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা ইনফাকুনা আমওয়ালাহুম ফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, কামাসালি হাব্বাতিন, উদাহরণ দিয়েছেন একটা দানার, একটা দানার, আমবাতাত সাবা সানাবিলা, 7টা শীষ তৈরি হয়, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে 100 করে দানা। তাহলে দানা হলো একটা, রেজাল্ট আসলো কি 700 দানা। তো বলছে যারা আল্লাহর রাস্তাতে 1 টাকা খরচ করবে আর কমপক্ষে 700 টাকা কি বরকত আল্লাহ দান করবে। আচ্ছা বলেন তো, কেউ কি বলতে পারবেন যে আল্লাহর রাস্তায় দান করেছে ফকির হয়ে গেছে, এরকম কেউ আছে? না, হওয়ার কথা না। কারণ আল্লাহর গ্যারান্টি আমি তাকে বাড়াবো, 1 টাকা দিলে 700 টাকা। শুধু 700 টাকা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউল আলিম, বলছে যাকে ইচ্ছা আল্লাহ 1 টাকার বরকত 700 দিবেন না, হাজার হাজার লক্ষ লক্ষ বরকত দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। তাহলে দান করে কেউ ফকির মিসকিন হয় না। এটা হলো দুনিয়ার যাকাত দেওয়ার দুনিয়ার সব সুফল। আরেকটা বলি, ওই যে আরেক বাগানের মালিক একজন শুনলো যে এসকে হাদিকাতা ফুলান, বুখারী শরীফের হাদিস, মেঘ বলছে, মেঘকে অর্ডার করছে যে অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করিয়ে দাও, খরার দিন পানি নাই, জমির আবাদ হচ্ছে না, দেখেন না হাহাকার করছে। মেঘকে নাম ধরে বলা হচ্ছে যে অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করাও। অবাক হয়ে মেঘ যেদিকে যাচ্ছে সেদিকে ছুটলো, যাওয়ার আগে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। আর একটা লোক তার জমির আইল গুলাকে কোদাল দিয়ে ঠিক করছে, পানি যেন নালা দিয়ে চলে না যায়। তখন ওখানে গিয়ে বলছে, ভাই তোমার নাম কি? বলে আমার নাম অমুক। ওই নামটাই বলছে যে নামটা মেঘমালাকে নির্দেশ হয়েছে যে অমুকের জমিতে পানি বইয়ে দাও, বসিয়ে দাও। তখন বলছে, ভাই তুমি আমার নাম জিজ্ঞেস করলে কেন? বলছে এই ঘটনা, তোমারই নাম ধরে আমি মেঘকে নির্দেশ শুনেছি, তাই আমি দ্রুত গতিতে গিয়ে আসলাম পরীক্ষা করার জন্য। তুমি বড়ই ভাগ্যবান। ভাই কি করো তুমি, একটু বলো না। বলে তুমি যখন জিজ্ঞাসা করলা তো শোনো। বলছে যে আমার এই সম্পদের ওই 3 ভাগ, 3 ভাগের কথা বললো। হ্যাঁ, যে এই 3 ভাগে আমি 3 ভাবে খরচ করি, একটা গরিব মিসকিনকে দিই, খাই, আর আবাদের জন্য আবার রাখি। আল্লাহু আকবার। এটা দুনিয়ার কি সুফল, এটা দুনিয়ার সুফল। উদাহরণগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন যেন আপনিও তেমনই করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমি চলে যাব যাকাত ফরজ যে হয়েছে তার একটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে আপনার মালিকানায় থাকতে হবে। ধরেন আপনি 5 লাখ টাকা একজনকে ধার দিয়েছেন, 5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, আপনার মিলকিয়াতে নেই, মালিকানা নেই, ওটা যাকাত দেওয়া যাবে না। যখনই হাতে পাবেন দিতে হবে। আবার ছোটখাটো দান, ছোটখাটো দেন, 5 লাখ দিয়েছেন, 10 টাকা, আমরা ব্যবসার খাতিরে নিই না, দোস্ত
10 লাখ পাঠাতো, তোমাকে দিচ্ছি আগামী সপ্তাহে, 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে, ঠিক আছে? এগুলো জাকাত দিতে হবে, কারণ আপনার পাওয়ার গ্যারেন্টি আছে, এই এগুলো পাওয়ার গ্যারেন্টি আছে, এখানে আপনাকে জাকাত দিতে হবে। এটা আপনার মিলকিয়তের মতে, মানে আপনি পাবেনই, ওইটা জাকাত আপনাকে দিতে হবে, হোক সে 2 মাস পরে আপনাকে দিয়ে দিবে, কিন্তু আপনি পাবেনই, গ্যারেন্টি আছে। এগুলো জাকাত আপনাকে দিতে হবে, আপনার মালিকানায় থাকতে হবে, নিসাব পূর্ণ হতে হবে, আর হাল আলাইহাল হাউল, আর 1 বছর পার হতে হবে। কিন্তু আমরা কি করি, 1 বছর পার করে যদি দেখা যায় যে প্রতিদিনই, যারা আমরা ব্যবসায়িক, প্রতিদিন কিছু যায় কিছু আসে, প্রতিদিন তার হিসাব করা সম্ভব না, প্রতি সপ্তাহে হিসাব করা সম্ভব না, তাই না? প্রতি মাসে আমার হিসাব করা সম্ভব না যে 1 বছর, এটা 1 বছর হবে, এটা দিলাম, এটা 1 বছর হবে দিলাম, এটা 1 বছর, তাহলে আপনার ওই হিসাব করতে করতে আপনার বছরটা পার হবে, অন্য কাজ করার সুযোগ পাবেন না। তাই আমরা কি করি, বছরে একটা নির্ধারিত দিন ধার্য করি, আসলো গেল কি থাকলো, এটার একটা হিসাব করে নি, একটা টানা একটা হিসাব করে নি, তাই না? তো এইরকম আপনি একটা হিসাব করে নেবেন। এখন কোন মালের জাকাত দিবেন? 4 প্রকার মালের জাকাত দিতে হয়। একটা ফল, ফলাদি, শস্য, আজকের এটা আলোচনা না। তারপরে আর একটা জাকাত হলো সোনা রূপা নগদ টাকা, সোনা রূপা নগদ টাকা। আপনি নগদ টাকার হিসাব করবেন আলাদা, সোনা রূপার আলাদা। নিসাব কি আপনারা জানেন, তারপর আমি বলছি। আর ব্যবসার পণ্য আর গবাদি পশু, তো এখন আমাদের ব্যবসার পণ্য আর সোনা রূপা নগদ টাকা, এগুলারই একটু হিসাব আসে। তাহলে 7.5 ভরি স্বর্ণ হলে আপনাকে স্বর্ণের জাকাত দিতে হবে। আর নগদ টাকা আছে, নগদ টাকা আপনি ওই নেশাবের সাথে মিলাবেন। রৌপ্যর একটা নেশাব আছে আর স্বর্ণের একটা নেশাব আছে। তো রৌপ্যর যে নেশাবটা আছে, যেমন 7.5 ভরি স্বর্ণের একটা আপনাকে হিসাব আমি আপনাকে দিই। 22 ক্যারেট স্বর্ণ যদি আপনি বিক্রি যেটাতে করবেন, কত টাকা কিনেছেন বা এখন ধরেন 1.5 লাখ টাকা, কিন্তু এই স্বর্ণটা আপনি বিক্রি করতে পারবেন 1,25,000 করে, কারণ ওর কিছু বাদ যাবে, এই যাবে, ও যাবে, অনেক কিছু মেকিং চার্জ, এইসব বাদ দিয়ে আপনি কত টাকা বিক্রি করলে পাবেন, ওটার হিসাবে জাকাত দিতে হবে। তো একটা হিসাব আমার সেক্রেটারি সাহেব আমাকে দিয়েছেন, 22 ক্যারেট 1,27,000, এটা আপনাকে ধরে নিতে হবে 1,27,000। হ্যাঁ, প্রতিদিন কিন্তু ডলারের দাম কম বেশি হয়, স্বর্ণের দামও কম বেশি হয়, এই কারণে 1-2 হাজার কম বেশি হতে পারে, ঠিক আছে? কোনদিন হয়তো আমার 27,000 26,000 হতে পারে, কোনদিন আবার 28,000ও হতে পারে। তো এটা কালকের হিসাব অনুযায়ী যেটুকুন আমি পেলাম সেটুকুন আপনাকে বলছি, যে বা 2 দিন বা 3 দিন আগে আমাকে এটা উনি দিয়েছেন। প্রতি ভরি তাহলে 7.5 ভরি 9,52,000, শুধু আপনাকে একটা বোঝাই। আর যদি 21 ক্যারেট ধরেন 1,21,000, 18 ক্যারেট ধরেন 1,03,000, সনাতন 83,000। এইভাবে যদি 7.5 ভরি আপনার থাকে, তাহলে আপনার জাকাত দিতে হবে, একটা হিসাব করে নিয়ে। আচ্ছা, আর রৌপ্যর হিসাব হচ্ছে 52 টাকা, 2200 টাকা ভরি, তাতে আসে 1,15,500। এখন আপনার টাকাটা নেশাব কিভাবে ধরবেন? স্বর্ণেরও ধরতে পারেন, রৌপ্যেরও ধরতে পারেন, যেহেতু দুটাই আছে। ওলামায়ে কেরামদের মতামত হলো, যেটাতে ধরলে গরিবরা বেশি উপকৃত হবে সেটা ধরবেন, এটা উত্তম। তাহলে আপনি যদি স্বর্ণ ধরতে যান, তাহলে 9,52,000 না হলে আপনার টাকা খরচ হচ্ছে না, টাকা, তাই না? অনেক টাকা আছে। আর যদি রৌপ্যর হিসাব ধরেন, তাহলে 1,05,500 টাকা হলে আপনার উপরে জাকাত খরচ হয়ে যাচ্ছে। তাহলে গরিবরা কি বেশি উপকৃত হচ্ছে? আপনি সোনা ধরতে গেলে তো গরিবরা পাচ্ছে না, 5 লাখ আছে, 7 লাখ আছে, 8 লাখ আছে, গরিবরা পাচ্ছে না, তাই না? তো গরিবরা যাতে বেশি উপকৃত হয় সেটা ধরা উত্তম, অর্থাৎ আপনি রৌপ্য ধরবেন, এই মোটামুটি একটা হিসাব। এরপরে আসি সংক্ষিপ্ত আলোচনা। জাকাতের হয়ে গেল, তাহলে কতটি দিবেন? 40 ভাগের 1 ভাগ, 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500। এইভাবে আপনি হিসাব করে জাকাত দিবেন। স্বর্ণের হিসাবটা আলাদা, 7.5 ভরি হলে স্বর্ণের উপরে জাকাত, ব্যবহৃত স্বর্ণের উপরে 7.5 ভরি কমে হয় না জাকাত খরচ। কেউ কেউ বলেছেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগে না, এটা একটা ফতোয়া আছে, কিন্তু এই ফতোয়াটা চাইতে বেশি মজবুত ফতোয়া হচ্ছে কোনটা? যে ব্যবহৃত স্বর্ণের জাকাত আপনাকে দিতেই
হবে। ওই যে এর আগেও আপনাদের সামনে আমরা এর আগে অনেকবারই বলছি আমরা যে এক মহিলা রাসূলের কাছে আসলেন, ইয়ামান থেকে ছোট একটা বাচ্চা নিয়ে, তার দুই হাতে দুটা শাকাকাতাইনে গালিজাতাইনে, হাদিসটা সহিহ কেউ হাসান, বলছে দুটা মোটা বালা আছে ওজনসই। তো রাসূলের কাছে আসলেন, রাসূল বললেন আতুয়াদ্দিনা যাকাতা হাযা। আর উস্তাদ এই কথাটা খুব বলতেন, তাই না? তো তুমি কি এই দুই বালার যাকাত দিয়ে থাকো? তো বলছেন না, আমি তো এই যাকাত দিই না। তখন বলছে আয়াসুররুকে আইসাউযিরুকিল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা ইয়াউমাল কিয়ামাতি সুওয়ারাইন মিন্না। তুমি কি তাহলে চাও যে এই দুটা স্বর্ণের বালার পরিবর্তে জাহান্নামের আগুনের দুটা বালা পরিয়ে দেওয়া হোক? বলছে না ইয়া রাসূলুল্লাহ, না আমি তো এটা চাই না। তাড়াতাড়ি খুলে দুই বেলা আল্লাহকে রাসূলকে দিয়ে দিলেন, এটা আমি রাখবই না এই যন্ত্রণাকে, এটা আল্লাহ এবং রাসূলের দ্বীনের জন্য আপনি খরচ করে দিয়েন। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ব্যবহৃত স্বর্ণে যাকাত দিতেই হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি যাকাত কাকে কাকে দিবেন এটা বলে শেষ করে দিব, তাই না? সময়ও কম। যাকাত ব্যবহৃত আপনি যাকাত কাকে কাকে দিবেন? এর আগে আপনারা শুনেছেন যে সূরা তাওবার 60 নম্বর আয়াতে এখানে 8টা খাত বলা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি কুলুবুহুম والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এখানে আল্লাহ বলে দিয়েছেন 8 জনের কথা, গরিব, মিসকিন, যারা যাকাতের মাল ওসুল করে আদায় করে তাদেরকে, তারপরে যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকেছে, কৃতদাস মুক্তিতে, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায়, আর পথের পথিক বা মুসাফির, এদেরকে আপনি দিতে পারেন। সংক্ষিপ্ত এই ব্যাপারে দুটা কথা বলতে হচ্ছে, এর ব্যাখ্যা দিয়ে আলোচনা আমার আজকে শেষ। এখানে ফকির প্রথমে, পরে মিসকিন বলা হচ্ছে, তাই না? ফকির আর মিসকিনের মধ্যে একটু পার্থক্য আছে, দুটাই অভাবী, দুটাই যাকাত নিতে পারে, তবে ফকিরের চাইতে মিসকিনের অবস্থা একটু ভালো। উদাহরণ একটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ফকির তাকেই বলা হয় যার যা দরকার তার অর্ধেকের কম আছে। একজনের 100 টাকার দরকার, তার আছে কত? 40 টাকা, এটা হলো ফকির। আর মিসকিন যা দরকার তার অর্ধেকের একটু বেশি আছে। 100 টাকা দরকার, 60 টাকা আছে, 70 টাকা আছে, 80 টাকা আছে, এ হলো মিসকিন। তাহলে এরা দুজনই যাকাত নিতে পারবে। আবার মিসকিনের, ফকির একবারে নিঃস্ব, কিছুই নাই, অনেক সময় ঘর বাড়িতেও থাকে না। আর মিসকিনের ঘর বাড়িও থাকতে পারে, ওর একটা ভ্যান গাড়িও থাকতে পারে। এটা কোরআন প্রমাণ করছে। কোরআন বলছে যে মিসকিন কাকে বলা হয়, যদি সূরা কাহফে আপনি 79 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর। বলছে ওই যে খিজির আলাইহিস সালাম নৌকা ফুটা করে দিলেন, একটা ভালো নৌকা পানিতে ডুবে গেল, ফুটা করে দিলেন। তো বললো যে এই নৌকাটা সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা মিসকিনের ছিল। কতগুলা মিসকিন যারা নদীতে পারাপারের কাজ করত। তাহলে বোঝা যাচ্ছে একটা মিসকিনের একটা নৌকা থাকতে পারে, একটা ভ্যান গাড়ি থাকতে পারে, একটা ছোট দোকান থাকতে পারে, কিন্তু অভাবী, হয়তো চাই না। এই ফকির আর মিসকিনের আরো কথা আছে, এখন আর বলা যাবে না, শুধু মৌলিক কথাটা বললাম। এরপরে ওর আমিলিনা, যারা যাকাত ওসুল করে, যারা যে নন মুসলিমরা ইসলামের দিকে একটু আকৃষ্ট হতে চায়, সে বিপদে পড়েছে, তাকে 1 লাখ টাকা দিয়ে দিলেন। যদি তার মনটা ইসলামের ব্যাপারে ভালো থাকে, উর্বর থাকে, বা মুসলমান হওয়া এরকম চিন্তা ভাবনা, বা ইসলামকে ভালোবাসে, হয়তো মুসলমান হয়ে যেতে পারে, এইরকম ব্যাপারকে এদেরকে আপনি দিবেন। অল গারিমিন, দেনাদার, ঋণগ্রস্ত, হয়তো আপনি ধনী মানুষ ছিলেন, যে কোনো বিপদে পড়ে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণটা পরিশোধ করার সমপরিমাণে আপনি যাকাতের মাল নিতে পারেন। হয়তো 100 কোটি ছিলেন, 100 কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু এখন 20 কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন। একটা কথার কথা উদাহরণ দিলাম, নিতে পারেন, কোনো অসুবিধা নাই।
আপনার দেখা দরকার নাই যে আমি তো ধনী ছিলাম, আমি জাকাত দিতাম, আমি জাকাত দিব। মানুষের মধ্যে এরকম আবার কিছু অহংকার কাজ করে, হ্যাঁ, সে খেতে পায় না, কষ্টতে আছে, না খেয়ে মরে যাবো তো জাকাত নিব না। আছে নাকি আপনাদের দিকে? আমাদের চোখে পড়ে এরকম মানুষ। এটা এক প্রকার অহংকার, গর্ব। এটাও করা ঠিক না। আল্লাহ আপনাকে জায়েজ করেছেন, আপনি কেন না খেয়ে থাকবেন? আপনি যতটুকু দরকার ততটুকু আপনি নিয়ে আপনি এটা ব্যবহার করেন। আর এই খাতগুলো হচ্ছে ফরিদাতান মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত। ঠিক আছে? আর এখন একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিয়ে হলো যে 8টা খাতে কি আমাকে দিতে হবে নাকি কম দিলে চলবে? না, 8টা খাতেই আপনার জাকাতের মান হিসাব করে। যেমন কতগুলো খাত আপনি পাবেনই না, যেমন গোলাম আজাদ করা, এই খাত কি আছে এখন? খাত নাই। তো 8টা খাতে দেওয়া জরুরি নয়। আপনি যদি মনে করেন এই 3 জায়গাতে দেওয়া বেশি জরুরি, তার হকদার বেশি 3 জায়গাতে দিয়ে দিবেন। এক জায়গাতে যদি দেওয়া বেশি ভালো মনে করেন যে এখানে জরুরি, দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আর আজকে আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আপনারা জানেন। তো আমরা শুধু জাকাতের হিসাব করলাম, জাকাত দিব আর 11 মাস একবারে হাতকে বন্ধ করে রেখে দেবো, আর দেওয়ার দরকার নেই, তাই না? না, দিতেই হবে। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত দিন যত গড়াবে আপনার দান তত বাড়তে হবে। এটা রাসূলের সুন্নাহ। রাসূল শুরু থেকে দান শুরু করতেন, আর যখন শেষ দশক আসত তখন ঝড়ের গতিতে দান করতেন। আল্লাহু আকবার। শেষ দশক তখন আসেনি, আপনি দিয়ে শেষ করে দিলে হবে না, প্রতিদিনই দানের খাতায় কিছুটা আপনার নাম লেখাতে হবে। গত জুমায় বললাম আমার আপনারা টাকা কিছু মসজিদে দিলেন, আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছেন, বলাতে দিয়ে শেষ করে দিবেন না। কত জমা ছিল রমজানের চেয়ে আজকে রমজান বেশি, দানের গতিটা আরো কি করতে হবে? বাড়াইতে। শেষ পর্যন্ত শুধু বাড়বে দানের গতিটা, শেষ দশকে ঝড়ের আকার ধারণ করবে। ঠিক আছে? অতএব আজকে আরেকটা প্রতিযোগিতা করতে হবে যে গত জমায় দিয়েছিলাম 100, আজকে 200 দিব। গত জমায় দিয়েছিলাম 10 টাকা, আজকে না হলো 2 টাকা বেশি দিব, 12 টাকা দিব, 15 টাকা দিব, 20 টাকা দিব। এই গতিটা অন্তত রমজানে অব্যাহত রাখতে হবে। আর পরবর্তীতে এই শিক্ষার আলোকে দানের গতি ভালো রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে প্রতিদিন 2 জন ফেরেশতা অবতরণ করেন। 2 জন ফেরেশতার একজন বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আ'তি মুনফিকান খালাফান, হে আল্লাহ, যারা দান করে এদেরকে তুমি বাড়িয়ে দাও। আর আরেকজন ফেরেশতা বলে যে হে আল্লাহ, যারা কৃপণতা করে, টাকা থাকার পরও দান করে না, এদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আকবার। এটা কার মুখের দোয়া? ইহসানুল্লাহর মুখে না, ফেরেশতা দোয়া করবে, সেটা আল্লাহ কবুল করবেন না? কবুল করবেন। অতএব দানের ব্যাপারটা আবার একটু টাচ করলাম যে দান যেন অব্যাহত থাকে। দান যত করবেন আল্লাহ আপনাকে তত দুনিয়ারও মর্যাদা বাড়াবেন, আখিরাতেও মর্যাদা। দুনিয়াতেও আপনাকে সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। দুনিয়াতেও পবিত্র রাখবেন, আখিরাতেও আপনাকে পবিত্র রাখবেন। এছাড়াও আরো আমাদের মাঝে অনেকে আজকে অনেক এত আসছে যে নাম আজকে নিচ্ছি না, কারণ আল্লাহ সব জানেন। আপনি আমাকে বলেছেন না, বাস আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছেন। আপনি আমাকে চিঠি দিয়েছেন, আল্লাহ শুনে নিয়েছেন। তো আমাদের মাঝে যারা অসুস্থ ব্যক্তি রয়েছে, একজন ভাই, বোন, স্ত্রী, সন্তান, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ যারা অসুস্থ, রমজান মাস দোয়া কবুলের মাস, বেশি করে দোয়া করবেন। আপনারাও, আমরাও দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো। আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে সম্পূর্ণ আরোগ্য দান করে আবার বাড়িতে ফেরত দিও। কেউ বাসাতে অসুস্থ, কেউ হাসপাতালে, কেউ দেশে, কেউ দেশের বাইরে, আল্লাহ সকলকে তুমি শেফায়ে কামেলা দান করো। আযহাবিল বাস রাব্বানা শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইবাদারু সাকামা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুruল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ولذكر الله تعالى أولى وجل وأتم وأعظم أكبر.